নমস্কার, আমি মিলিতা রান্না আজ থাকছে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা। প্রথমে একটা পাত্র নিয়েছি, তাতে 750 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধটা আমরা গরম হতে দিয়েছি। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে ওখানে দিলাম আমি 3-4টে এলাচ থেতো করে। খুব ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। অনেকটা ঘন হয়ে এসেছে দুধটা। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে আমরা এটা নাড়াচাড়া করব, যাতে তলায় লেগে না যায়। পুরো খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তলায় একটু লেগে না যায় এবং খোয়া ক্ষীরটা আস্তে আস্তে পুরো গলে যায় দুধের মধ্যে। বেশ খানিকক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন খেজুরের গুড়। আবার এই গুড়টা দেওয়ার পরে আবার বেশ নাড়াচাড়া করে নেব এবং এটাকে ঘন হতে দেব। আমরা এটা হতে দেব। আর একদিকে আমরা একটা পাত্র নিয়েছি, তাতে নিয়েছি 1 বাটি মতন সুজি। এই সুজিটা আমরা জলে ভিজিয়ে দেব 10 মিনিটের মতন, যাতে সুজিটা নরম হয়ে যায়। এদিকে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আরও কিছুটা ঘন আমাদের করতে হবে, যার জন্য আমরা অনবরত এটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব। প্রায় হয়ে এসেছে আমাদের পুরটা। এবার আমাদের পুর প্রায় রেডি। এটা আমরা ঠান্ডা হতে দেব। এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে ফেলব। ঠান্ডা হলে অনেকটা আরও জমে যাবে। আমরা নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে সুজিটাও ভিজে গেছে, অনেকটা বেশ ফুলে গেছে, জলটাও টেনে এসেছে। এই অবস্থা আমরা এবার একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন ময়দা। যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই ময়দা নিয়েছি। এবার ভালোভাবে সুজির সাথে ময়দাটা আমরা মিশিয়ে নেব। আমি এখানে দুধের সাথে, ঠান্ডা দুধ, সেই দুধের সাথে পুরো ময়দা এবং সুজি মিশিয়ে নেব। খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা একটু পাতলা হয়েছিল বলে আমি আর একটু ময়দা যোগ করলাম। আবার ভালোভাবে সব কিছুর সাথে ভালো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 বাটি মতন গুড়। কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য গুড়টা দিলাম, এবং একটা হালকা মিষ্টি স্বাদ পাওয়া যাবে। আমাদের ব্যাটার প্রায় রেডি। ঠিক এরকম একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। এদিকে ক্ষীরের পুরটাও ঠান্ডা হয়ে এসেছে। ঠান্ডা হয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা জমে গেছে। এবারে আমরা পাটিসাপটা তৈরি করে নেব। তার জন্য আমরা একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, তাতে কিছুটা তেল ব্রাশে করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে
হাতার সাহায্যেই গোল করে নিচ্ছি। যতক্ষণ এই ব্যাটারটার কাঁচা ভাবটা চলে আসে ততক্ষণ অবধি আমরা অপেক্ষা করব। তারপর আমরা দিয়ে দিচ্ছি যে পুর তৈরি করে রেখেছিলাম ক্ষীরে, সেটা। খুব আলতোভাবে আমরা এটাকে উল্টে দেবো। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেই চেষ্টা করবেন দেওয়ার। খুব আলতোভাবে আমরা এই ভাঁজটাকে করে নেব যাতে ছিঁড়ে না যায়। এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। হয়ে গেলে আমরা তুলে ফেলব। এভাবে বাকি পাটিসাপটাগুলো ঠিক একই রকম ভাবে তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু আপনারা একটু মোটাভাবেও তৈরি করতে পারেন। আমি এখানে একটু পাতলা মতন করেছি, আমি যেমন পছন্দ করি আমি সেইভাবেই করেছি। এই পাটিসাপটাটাও আমাদের তৈরি, আমরা তুলে ফেলবো। এভাবে একে একে পরপর পাটিসাপটাগুলো আমরা তৈরি করে নেব। ব্যাস তৈরি আমাদের ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।